আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তোলা তারকারা সরকারি পুরস্কার ফিরিয়ে দেবেন তো? প্রশ্ন ছুড়ে তুমুল জনরোষের মুখে পড়েন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। একদিনের মাথায় ক্ষমা ভিক্ষাও করেন। মঙ্গলবার সকালে বাংলার দুই নাট্য ব্যক্তিত্ব সরাসরি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথাই জানালেন। রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার চন্দন সেন। দীনবন্ধু মিত্র সম্মান ফেরাচ্ছেন চন্দন সেন। দায় আমাদেরও নাটকের জন্য সেরা নির্দেশকের পুরস্কার ফেরাচ্ছেন অভিনেতা নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে দেওয়া একটি চিঠিতে বিপ্লব বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, আরজিকরের ঘটনায় সত্যিকে আড়াল করার প্রশাসনিক প্রয়াসের বিরোধিতা করে তার এই সিদ্ধান্ত। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, পুরস্কার দিয়ে সরকার প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল। পুরস্কার মূল্য বাবদ পাওয়া 30,000 টাকাও ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে চিঠিতে। কাঞ্চন মল্লিকের রবিবারের মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। বাংলা বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব সরাসরি কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানান, দীর্ঘদিনের বন্ধুকে তিনি ত্যাগ করলেন। অভিনেতা সুজন মুখোপাধ্যায় ফেসবুকে ঘোষণা করেন, তার এবং কাঞ্চন অভিনীত জনপ্রিয় নাটক আর কোনোদিন মঞ্চস্থ হবে না। সোমবার রাতে ফেসবুক পোস্টে ক্ষমা ভিক্ষা করলেন অভিনেতা বিধায়ক। 6 মিনিটের ভিডিওয়ে কাঞ্চন বলেন, ডাক্তারদের আন্দোলন 2000% ন্যায়সঙ্গত। আরজিকর হাসপাতালে ডিউটিরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারের দাবি জানিয়ে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন কাঞ্চন। আরজিকরের ঘটনায় সোমবার রাতে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু নির্যাতিতার বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ আন্দোলন জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিনোদন জগতের প্রতিবাদী মুখেরা।